কচুরলতি খেতে খুব ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে, কিন্তু রান্না করা খুব সহজ। কিন্তু পুরো বিষয়টা অ্যারেঞ্জ করাটা কিন্তু এতটা সহজ কাজ নয়। মানে এই ভয়তে অনেকের বাড়িতে কচুরলতি হয়ই না, যেরকম আমার বাড়িতেই হয় না। অনেকদিন বাদে কচুরলতি নিয়ে এসেছি, আজকে রান্না করব। তা এই যে কচুরলতিগুলো দেখছো, এর গায়ে যে খোসাগুলো থাকে, একটা একটা করে ছাড়াতে মানে জীবন একদম কয়লা হয়ে যায়। আর এই খোসাগুলো থাকলেই গলায় ধরে। খোসাগুলো যদি খুব ভালো করে ছাড়ানো হয় তাহলে কিন্তু গালে ধরে না। তা যাই হোক, আজকে রান্না করব, তার জন্য দেখো সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি, বা কড়াটাকে অফ করে দিচ্ছি। এবার কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেলই কিন্তু। এবার চারিদিকে একটু মাখিয়ে নেবো এইভাবে। এবার কচুরলতিগুলোকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো, কারণ সর্ষে আর নারকেলের রান্নাতে খুব বেশি হলুদ যায় না, এটা মার কাছ থেকে শোনা। এইবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা, নারকেল আর সর্ষে, এইটা দিয়ে দিচ্ছি। অনেকেই চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে অনেক রকম ভাবে কচুরলতি খেয়েছো, কিন্তু নারকেল সর্ষে বাটা দিয়ে কি কখনো কচুরলতি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার কথা মতন একবার বাড়িতে করে খেয়ে দেখো। আর সব কিছু দিয়ে আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, মানে হলুদ আর ওই পেস্টটা দিয়ে। আর কাঁচা সর্ষের তেল তো দিয়েছিলাম, আরও একটু কাঁচা সর্ষের তেল আমি কিন্তু দিয়ে দেবো এইভাবে। ওভেনটা অন করে দিচ্ছি। এই যে থালাটা দেখছো, এটা দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্নাটা হতে দেবো। যাই হোক, আমরা মহিলারা কি করি, এই কাজের ফাঁকে ফাঁকে আরো অনেক নানান কাজ করে থাকি। সেরকম আজকেও একটা কাজ করব, সেটা হচ্ছে, তোমরা সকল বন্ধুই জানো আমি স্কিন কেয়ার করি, বডি কেয়ার করি, হেয়ার কেয়ার করি। তা আজকে আমার পালা হচ্ছে হেয়ার কেয়ারে। তা চলো এটা হতে থাক, আর পুরো রান্নাটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে। চলে এসছি। আর কাজের ফাঁকে ফাঁকে যদি এইটুকুনি কেয়ার না করি তাহলে জীবনে কোনোদিন করা হবে না। অনেকে বলে সময় নেই, আরে বাবা সময় কারোরই থাকে না, সময়টাকে বার করে নিতে হয়। আর কালকেই দেখো হেয়ার প্রোটিন প্যাকটা আমি আনিয়েছি, আমার প্রোটিন প্যাকটা শেষ হয়ে গিয়েছিল। আর তোমরা অনেকেই বলবে এটা কিসের, এটা অবশ্যই অরিশের হেয়ার প্রোটিন প্যাক, ঠিক আছে। আমি এটা ইউজ করে তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, সেটা তো আর বলার কথা রাখে না। চলো আমি চুলটা খুলে নিই। আর এই যে দেখো আমার সুন্দর গোছা ভরা চুল, ঠিক আছে। তা একটু ছোট করে ফেলেছি কালকে কেটে। তোমরা অনেকেই ভালো বলেছো, আবার অনেকে বলেছো যে আগে চুলটাই ভালো ছিল। তা আমার এটা কিছু মনে হয় না, তার কারণ কেন জানো তো, আমি জানি কদিন বাদেই আবার চুলটা বড় হয়ে যাবে। খুব ভালো করে আমি এই কাঠের চিরুনিটা দিয়ে আঁচড়ে নেব। আর চলো এবার পুরো স্ক্যাল্প থেকে লেন্থ অবধি আমি এই প্রোটিন প্যাকটা লাগিয়ে নেব। আর এর স্মেল নিয়ে তো কোনো কথা হবে না, এর আগেও তোমাদের বলেছি, যাদের ড্যান্ড্রফের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা, এবং তোমরা চাইছো ঘরে বসেই একটা সুন্দর মানে হেয়ার ট্রিটমেন্ট করবে, মানে এটা তোমরা করতেই পারো। এটা কিন্তু মানে স্পায়ের মতন একটা কাজ করে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে তোমাদের আর স্পা করতে হবে না। আমি তো গোড়ায় গোড়ায় দেবো, তারপর লেন্থেও দেবো। প্রথমে আমি গোড়ায় গোড়ায় দিয়ে নেব। জিনিসটা দারুণ, মানে আমরা প্রত্যেকে ইউজ করি আমার বাড়িতে, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য এই ভিডিওগুলো তোমাদের কাছে বারবার তুলে ধরি। স্ক্যাল্পে তো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে, এবার লেন্থে আমি দেব। কিন্তু তার আগে তোমাদের এর ভেতরে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটা একটু বলে দিই। এর মধ্যে রয়েছে আমলকি, হেনা, নিশিন্দা, টি লিফ, ভিঙ্গরাজ আর লেমন অয়েল। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভীষণ ভালো, ভীষণ। মানে আমি সত্যি কথা, মানে আমার চুলে তো দেখেছো মানে গ্লেজ, তোমরা আশা করি বুঝতেই পারছো। আমি কিন্তু এইটা ইউজ করেই আমার চুলের গ্লেজ এত বেড়ে গেছে। আর আমার তো ড্যান্ড্রফের প্রচুর সমস্যা ছিল, সেই সমস্যা তো নেই। চুল পড়ার সমস্যা ছিল, সেটাও আমার নেই। তোমরা দেখলে বুঝতে পারবে আমি এইভাবে যদি করি, এই দেখো একটা চুলও কিন্তু হচ্ছে না, একটা চুলও না। মানে তার আগে তো আমি চিরুনি দিয়ে আঁচড়ালাম, সেই চিরুনিতেও কিন্তু একটা চুলও নেই। ভীষণ ভালো প্রোডাক্টটা, ভীষণ। পুরো স্ক্যাল্প আর লেন্থে আমার কিন্তু খুব ভালো করে লাগানো হয়ে গেছে।
আর এবার দেখো আমি একটু আলতো হাতে এইভাবে মাসাজ দিচ্ছি। আমার ভালো লাগার বিষয় কি জানো তো, আমার ভালো লাগার বিষয় একটাই, আমি যে এগুলো ইউজ করি সেগুলো তোমরা দেখো, ভিডিওগুলো দেখো এবং তোমরা পার্সোনালি নিজেরাও অনেকে ইউজ করো। আর সেটা আমি কি করে বুঝতে পারি? তোমাদের কমেন্টের মাধ্যমে। এবং পার্সোনালি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানায়, দিদি এই প্রোডাক্টগুলো ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তা এটাই হচ্ছে আমার খুব ভালো লাগার জায়গা। অরিশের এই হেয়ার প্রোটিন প্যাকটা এতটাই ভালো, যেটা তো আর বলার কথা রাখে না নতুন করে। তারপরেও আমি বলবো যাদের ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা রয়েছে, চুলে কোনো গ্লেজ নেই, মানে চুলটা পুরো নিষ্প্রাণ হয়ে গেছে, দুমুখো চুল হয়ে রয়েছে, তাদের জন্য বলবো এই হেয়ার প্রোটিন প্যাকটা একবার জাস্ট আমার কথা শুনে ইউজ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর কথাই আছে। তা যাই হোক, চলো আমি রান্নাঘরে যাই। আমি এটা 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবো, তারপর শ্যাম্পু করবো, কন্ডিশনার করবো। আর শ্যাম্পু কী দিয়ে করবো, কন্ডিশনিং কী দিয়ে করবো সেটাও তোমাদের দেখাবো। তার আগে কচুরলতিটা কী পর্যায়ে আছে সেটা একটু দেখিন। এসে দেখছি আজব এক কাণ্ড। আমি তো ভাবলাম কচুরলতিটা হয়ে গেছে, আমি উল্টে দেবো, এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। এটাই হওয়ার ছিল। চলো সিলিন্ডারটা পাল্টে দাও, দেখি কতটা হয়েছে। কিছুই হয়নি, যেরকম মাখিয়ে রেখে গেছিলাম সেরকমই। আর দেখো গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি তো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই 5-7 মিনিটের মতন। তারপরে যখন ঢাকাটা তুলে দিয়েছি, তারপর থেকে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে। আর নাড়াচাড়া করতে করতে যখন এরকম কালচে টাইপের হয়ে আসবে, তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে এসছে। আরে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। আর নামানোর সময় তোমাদের আমি দেখাচ্ছি। মাথায় তো প্যাক লাগিয়েছি, আর এবার তো শ্যাম্পু করতে হবে। এবার শ্যাম্পুটা আমি কি দিয়ে করবো? অরিশের এই হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড কেরাটিন, এই দেখো এই শ্যাম্পুটা। আর এর আগে তোমরা দেখেছো নাইসিনামাইড শ্যাম্পুটা আমি ইউজ করছিলাম, আর এই শ্যাম্পুটাও কিন্তু আমি ইউজ করি, মানে ঘুরিয়ে ফিরিয়ে দুটো শ্যাম্পু কিন্তু আমি ইউজ করি। আর এই শ্যাম্পুটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তোমাদের একটু বলে দিই। মেথি আর জবা ফুল আছে, এই দেখো। তা আমি নতুন আনিয়েছি, এটা সিলটা কাটবো আর তোমাদের একটু টেক্সচারটা দেখিয়ে দিই। এই দেখো, খুব সুন্দর একটা টেক্সচার। তা যাই হোক, এটা দিয়ে তো আমি শ্যাম্পু করব। আর অনেকেই আমাকে কমেন্ট করো যে এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পাবে। এই প্রোডাক্টগুলো পাবে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, সমস্ত জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে তোমরা পেয়ে যাবে। এবার দেখো, আমি তো এই শ্যাম্পুটা ইউজ করি, মানে হেয়ার প্রোটিন শ্যাম্পুটা ইউজ করি, আর নাইসিনামাইড যে শ্যাম্পুটা আছে সেটাও ইউজ করি। এবার সবার চুলের ধরন বা স্কিনের ধরন তো সমান নয়। আমি যে পিন কমেন্টে অরিশের হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা একটা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের সমস্যার কথা জানাও, ওনারা কিন্তু সুন্দরভাবে তোমাকে গাইড করে দেবে। আমরা অনেকেই আছি শ্যাম্পু করার পর আর কিছু করি না, কিন্তু এটা খুব ভুল করি। শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার লাগানোটা অত্যন্ত জরুরি। আর আমি কিন্তু কন্ডিশনার লাগাই, আর সেটা কি লাগাই, সেটা হচ্ছে অরিশের সিল্ক হেয়ার কন্ডিশনার। ভীষণ ভালো একটা কন্ডিশনার। তা চলো এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তোমাদের একটু বলে দিই। জবা ফুল আছে, আমলকি আছে, ভিঙ্গরাজ আছে, মেথি আছে, লেমন অয়েল আছে, আর জেসমিন অয়েল আছে। খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, মানে যেটা আমার চুলটাকে আরও সিল্কি এবং শাইনি করে তোলে। তোমাদের একটু টেক্সচারটা দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর একটা টেক্সচার। আর স্মেল নিয়ে তো কোনো কথাই হবে না, মানে ভীষণ রিফ্রেশিং একটা স্মেল। তা চলো, এই ছিল মানে আমার হেয়ার কেয়ারের রহস্য, আর তোমাদের বললাম। তা আরও কিছু কিছু প্রোডাক্ট ইউজ করি, সেগুলো অন্য কোনো ভিডিওতে তোমাদের আমি দেখাবো বা শেয়ার করব। তা চলো ওদিকে কচুরলতিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এইরকম দেখতে হয়েছে কচুরলতিটা। আর আমার মতন এরকম ভাবে কচুরলতি কে কে রান্না করে খেয়েছো, আর যারা এখনো খাওনি তাদেরকে বলবো একবার এরকম ভাবে করে খেয়ে দেখতে। তা চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।